friend, welcome to our YouTube video. ইথিক্যাল হ্যাকিং এবং ব্ল্যাক হ্যাট হ্যাকিং সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকে আমাদের প্রধান বিষয়টি হচ্ছে আমরা কেন ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করব না, বা ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করলে আমাদের কি কি প্রবলেম হতে পারে। আমরা সাধারণত সবাই যে কোনো ওয়েবসাইটে যখন প্রবেশ করি তখন কোনো না কোনোভাবে বা কোনো না কোনো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি। তো একজন ইউজার যে কোনো পাসওয়ার্ড দেখ না কেন, একজন হ্যাকারের পক্ষে সেই পাসওয়ার্ডটা সংগ্রহ করার বিভিন্ন ওয়ে আছে। যেমন আমরা যখন ফেসবুকে ঢুকি, সাপোজ আমরা ফেসবুকে ঢুকলাম, বা আমরা গুগলে ঢুকলাম, একটা গুগল অ্যাকাউন্টে ঢুকলাম। তো আমরা যখন এই অ্যাকাউন্টটিতে পাসওয়ার্ড দিই, বা আমরা অ্যামাজন থেকে শপিং করব, এই অ্যামাজনে যখন আমরা অ্যামাজনে এন্টার করি তখন আমরা কোনো না কোনোভাবে পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে প্রবেশ করি। তো আমরা যখন এই পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করি বা প্রবেশ করি তখন এই পাসওয়ার্ডটি আমাদের ব্রাউজারে সেভ হয়ে যায়। তো পরবর্তীতে নেক্সট টাইম আমাদের আর পাসওয়ার্ড দিতে হয় না। তো এই পাসওয়ার্ড সেভ হওয়ার ফলেই একজন হ্যাকার বা একজন ফিশিং অ্যাটাকার খুব সহজে আমাদের পাসওয়ার্ডটি তিনি নিয়ে নিতে পারে। তো এই পাসওয়ার্ডটি নেওয়ার দুটি সিস্টেম আছে। একজন ইউজারের কাছ থেকে একজন হ্যাকার পাসওয়ার্ড নিতে পারে দুইটি সিস্টেমে। যেমন আপনি আপনার গুগল অ্যাকাউন্টে যখন প্রবেশ করেন এখানে বা নিউ একটি পাসওয়ার্ড দিতে হয়, বা আপনার ইমেল অ্যাকাউন্টের নাম্বারটি, আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে প্রবেশ করতে হয়। তো আপনি যখন প্রবেশ করেন এই পাসওয়ার্ডটি তখন সেভ হয়ে যায়। তো সেভ হওয়ার ফলে এখানে আপনাকে যদি কোনো অ্যাটাকার বা হ্যাকার ফিশিং অ্যাটাক দেয়, তাহলে কিন্তু এই ফিশিং অ্যাটাকের ফলে আপনি যে কোনো ওয়েবসাইট বা সাইটে যখন অ্যাক্সেস নেন বা প্রবেশ করেন তখন এর সাথে সাথে ইনফরমেশনগুলো কিন্তু হ্যাকারের কাছে চলে যায়, যার ফলে একজন হ্যাকার খুব সহজে আপনার পাসওয়ার্ডটি নিতে পারে। তো এটার দুইটি ওয়ে আছে পাসওয়ার্ডটি সংগ্রহ করার। ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে আপনি যখন, বা একজন হ্যাকার বা আপনি নিজের পাসওয়ার্ডটি নিজে দেখতে পারবেন। এখানে মাউসের যে আইকন আছে সেই আইকনে ক্লিক করে আপনি যার উপরে ক্লিক করবেন সেই বক্সটি বা বক্সের যে কোডটি আপনার ইন্সপেক্ট এলিমেন্টের বক্সটিতে শো করবে। তো আপনি যখন বক্সটিতে ক্লিক করবেন বা একজন হ্যাকার যখন ক্লিক করবে এডিট অ্যাজ HTML এ জাস্ট এখানে ফেক বক্স হাইপেন ইনপুট লেখা। তো আপনার যখন আপনি পাসওয়ার্ড দিতে যাবেন তখন এখানে লেখা থাকে গুগল বা পাসওয়ার্ড লেখা থাকে এরকমভাবে পাসওয়ার্ড। হ্যাকার যখন পাসওয়ার্ড লেখাটি কেটে দিবে, জাস্ট কেটে দিয়ে লিখবে টেক্সট, তখন আপনার পাসওয়ার্ডটি টেক্সট আকারে শো করবে। আর একটি সিস্টেম হচ্ছে, আপনার যদি ক্রোম ব্রাউজার হয় বা মজিলা ফায়ারফক্স হয়, তো এর মাধ্যমেও কিন্তু খুব সহজ একজন হ্যাকার আপনার বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করা পাসওয়ার্ডগুলো দেখে নিতে পারে। তো এর যে পাসওয়ার্ড দেখার সিস্টেমটা সেটা হচ্ছে জাস্ট আপনার কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোম যে আইকনটি আছে, তো আইকনে ক্লিক করে জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে এখান থেকে দেখার সিস্টেমটা আছে। তো আপনাকে কেন পাসওয়ার্ড সেভ করা যাবে না, ব্রাউজারে কেন পাসওয়ার্ড সেভ করা যাবে না, এর প্রধান কারণটা হলো আপনি অনেক সময় আপনার মূল্যবান জিনিসগুলো ওয়েবসাইট থেকে বা বিভিন্ন মার্কেট থেকে ক্রয় করে থাকেন অনলাইনের মাধ্যমে। তো আপনি যখন অনলাইনের মাধ্যমে কোনো কিছু ক্রয় করে থাকেন তখন আপনার মাস্টার কার্ড দিয়ে বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে এই পণ্যগুলো আপনার ক্রয় করতে হয়। তো আপনি যখন ক্রয় করবেন তখন আপনার মাস্টার কার্ড অথবা ডেবিট কার্ডের পিন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটি আপনার ব্রাউজারে
সেভ হয়ে যায়। যদি আপনি সেভ করেন, তো সেভ করার পরে এটা নেক্সট টাইম আর আপনার পিন নাম্বারটি পাসওয়ার্ড জাস্ট পিন নাম্বারটি দিয়ে দিলে হয়, পাসওয়ার্ডটি আর দেওয়া লাগে না। তো একজন হ্যাকার তখন খুব সহজে আপনার পিন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটি দেখে নিতে পারে। তো এর জন্য আপনার জাস্ট আইকনটিতে ক্লিক করতে হবে। সেটিং আইকনটি ক্লিক করে সেটিং অপশনটিতে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর একদম নিচে স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজ বা অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর একদম স্ক্রল করে নিচে চলে আসুন। এই যে এখানে যে পাসওয়ার্ড লেখাটি আছে, সেই পাসওয়ার্ড লেখাতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে দেখুন আমার এখানে যে ওয়েবসাইটগুলোতে আমি অ্যাক্সেস নিয়েছি বা যেগুলোতে আমি আপনার পাসওয়ার্ড অ্যান্ড পিন নাম্বার ইমেল অ্যান্ড পিন নাম্বার বা পাসওয়ার্ড যে ইউজ করেছি, সেই পাসওয়ার্ড অ্যান্ড পিন নাম্বার কিন্তু শো করতেছে এবং কোন কোন ওয়েবসাইটে এগুলো ইউজ করেছি এগুলো শো করছে। তো একজন ইউজার বা একজন হ্যাকার যখন এখানে যে শো পাসওয়ার্ড আইকনটি আছে, সে ওই শো পাসওয়ার্ড আইকনটিতে ক্লিক করলেই সে আপনার পাসওয়ার্ডটা দেখে নিতে পারবে খুব সহজেই। তো আমি আমার একটা অ্যাকাউন্টে ক্লিক করছি, যেমন genmate.com। এইটা একটি ভিপিএন ওয়েবসাইট। তো এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম। তো আমি এখান থেকে দেখাবো কিভাবে আপনি পাসওয়ার্ডটি দেখবেন। তো এর জন্য আপনাকে জাস্ট শো পাসওয়ার্ড আইকনটিতে ক্লিক করতে হবে। আইকনটিতে ক্লিক করার পর আপনি যদি আপনার কম্পিউটারে কোনো পাসওয়ার্ড দিয়ে থাকেন, তাহলে পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আর পাসওয়ার্ড যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে আপনাকে কোনো কিছু লিখতে হবে না বা কোনো প্রকার পাসওয়ার্ড দিতে হবে না। তারপর ওকেতে ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে একটি মোবাইল নাম্বার শো করতেছে। এখানে একটি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো এর জন্যই ভিউয়ার্স, আপনি যখনই কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন, তো প্রবেশ করার সাথে সাথে আপনি আপনার পাসওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো এখান থেকে রিমুভ করে দিবেন। এখান থেকে রিমুভ যে অপশনটা আছে, এই রিমুভ অপশনে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা এবং জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে দিবেন। যার ফলে কোনো হ্যাকার যদি আপনাকে কখনো ফিশিং অ্যাটাক দিলেও আপনার এখান থেকে কোনো পাসওয়ার্ড সে বা পিন নাম্বার কালেক্ট করতে পারবে না। তো ভিউয়ার্স, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইথিক্যাল হ্যাকিং এবং ব্ল্যাক হ্যাট হ্যাকিং সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই চ্যানেলে ব্ল্যাক হ্যাট হ্যাকিং এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে অনেক কিছু আপনি জানতে পারবেন, তা শুধুমাত্র বাংলাতে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।